খবরদার কেউ বাউলের পক্ষ নিতে আসবি না। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। এখানে বাউল শিল্পী যে কথাটা বলেছে এইটা কোনো মুসলমানের বাচ্চা মেনে নিতে পারে না। আল্লাহর সাথে পাল্লা কইরা আমি তো আর নতুন করে একটা আল্লাহ হইতে পারেন না নাকি? আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। স্বয়ং সৃষ্টিকর্তাকে নিয়ে এই ধরনের কোনো কথা কোনো মানুষ মেনে নিতে পারে না, কারণ সকল ধর্মই কিন্তু একজন সৃষ্টিকর্তাকে মানে। তাই আপনি যেই ধর্মেরই হন না কেন বাউল ফাউলদের পক্ষ নিতে কমেন্ট বক্সের মধ্যে এসে বাজে মন্তব্য করবেন না। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 2-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। আরো 2-400 সৃষ্টিকর্তা বানিয়ে দিলে তারপর নাকি আল্লাহ তাআলার দাম আরো বাড়তো। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। এই মূর্খের কথা শুনে অসংখ্য মানুষ আবার তাদের ভক্ত হচ্ছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে ভাড়া করে এনে গানের নাম করে তারপর এইভাবে ধর্মের অপপ্রচার করে যাচ্ছিল প্রতিনিয়ত। ইসমাইল হলো বান্দির ঘরের ফলাফা, এখান থেকে মুসলমান জাতির শুরু। মুসলমান হলো বান্দির ঘরের জাত। এবং তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে তারা আবার এসে বলে একটি ছোট্ট কথাকে কেন্দ্র করে আজকে সারা দেশে বাউল সম্প্রদায় নিধন করার একটা মহান যজ্ঞ চলছে। হ্যাঁ, ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করি নাকি এখন সকল মানুষ বাউলদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। তাদের কাছে এই বিষয়টা খুবই ক্ষুদ্র ছোট্ট মনে হয়েছে। তবে ইসলাম এই বিষয় নিয়ে কি বলে? আল্লাহর শানে এত বড় বেয়াদবি, তাকে তো প্রকাশ্যে হত্যা করা জায়েজ। ভণ্ড বাউলকে আব্বাসী হুজুর যেটা বলেছে সেটা যদি এই দেশের মধ্যে ইসলামী শরিয়া শাসন থাকতো তাহলে অবশ্যই সেটাই কায়েম করা হতো। তবে যেহেতু ইসলামী শাসন নাই সেহেতু জেলের মধ্যে নিয়ে তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য সবাই আহ্বান করছে। ছাড়া তো যাবেই না, সরকারকে বলছি তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই যে ফজরের নামাজ নিয়েছে আদম সফিউল্লাহ, জোহরের নামাজ নিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের নামাজ নিয়েছে ইনুসুল্লাহ, আর মাগরিবের নামাজ নিয়েছে ঈসা রুহুল্লাহ, ইয়াসার নামাজ নিয়েছে মুসা কারিমুল্লাহ। সে নবী না হলে কিছুই হতো না। সে নবীর নামাজ কোনটা? দুঃখের বিষয়ে কুলাঙ্গারও কিন্তু একটি মুসলমান ধর্মে জন্মগ্রহণ করেছে। তার মুখ থেকে আবার এই ধরনের কথাগুলো বলছে শুধুমাত্র এই সমালোচনায় আসার